হ্যালো, হ্যালো। কি অবস্থা সবার? তো দিস ইজ কামিল। তো আজকের ভিডিওটাতে আমি জৈব যৌগ তোমাদের দেখাই দিব। জৈব যৌগ কিন্তু খুবই কমপ্লেক্স একটা জিনিস। তো আজকে আমাদের কোচিংয়ে শুরু করছে অনেকদিন পর। বেসিক্যালি আগে ২-৩টা লেকচার হয়ে গেছে, যেগুলার স্লাইড নিয়ে একটা ভিডিও আমি নেক্সট ডে পাবলিশ করার ট্রাই করব অ্যাজ সুন অ্যাজ পসিবল। তো আজকে আমি তোমাদেরকে বেনজিনটা দেখাবো। তো বেনজিনটা কি? বেনজিনের যে সাধারণ সংকেত সেটা হচ্ছে C6H6। তো C6H6 হচ্ছে এইটা আমাদের বেনজিন। অ্যান্ড বেনজিনের ক্ষেত্রে কার্বন থাকবে হচ্ছে 6টা, যেহেতু C6। তো 6টা কার্বনের ক্ষেত্রে প্রত্যেকটা কার্বনের কিন্তু 4টা করে হাত থাকা প্রয়োজন। তো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা হাত, এদিকে একটা হাত, এখানে ডাবল বন্ড দিয়ে দিছে, কারণ 4টা কোনোভাবে ফিল আপ করতে হবে। সেক্ষেত্রে বাইরে যে হাতটা আছে এগুলোর মধ্যে হচ্ছে হাইড্রোজেন দিয়ে জাস্ট ফিল আপ করে দিছে। অ্যান্ড কোন হচ্ছে কার্বনগুলোর মধ্যে ডাবল বন্ড আছে সেটা দুইভাবে করা যায়। আমি তোমাদের আমার লেকচারটা দেখাই। তো এই যে এখানে এখানে কাউন্ট করে হচ্ছে 1 2 3 4 5 6, আমাদের ক্লকওয়াইজই কাউন্ট করে, বুঝছো? তো ক্লকওয়াইজের ক্ষেত্রে আমরা এই পিকচারে দেখতে পাচ্ছি যে 2 3 বন্ধনের মধ্যে হচ্ছে ডাবল বন্ড, এরপর 4 5 এ ডাবল বন্ড, অ্যান্ড 1 আর 6 এর মধ্যে ডাবল বন্ড। আবার এই পিকচারে দেখতে পাচ্ছি যে 1 2 এর মধ্যে, এরপর 3 5 এর মধ্যে, এরপর হচ্ছে 5 6 এর মধ্যে ডাবল বন্ড। তো এখানে যে ডাবল বন্ড আছে এগুলোর পাশে কিন্তু প্রত্যেকটার বাহিরে একটা করে হাইড্রোজেন আছে, যেটা আমি দেই নাই, যেটা দেওয়া লাগে না বেসিক্যালি। আর একটার পর একটা যখন বেনজিন চলতে থাকে সেটা হচ্ছে সাইক্লিক বেনজিন বা সাইক্লোবেনজিন বলা হয়। তো এটাকে এভাবে প্রকাশ করা হয়, মাঝখানে জাস্ট একটা সার্কেল দিয়ে দেয় and চারপাশে পুরোটা ফাঁকা। তো আমরা যখন বেনজিনটা ইউজ করব, আমরা তো আর এই অবস্থায় বা এরকম অবস্থায় ইউজ করতে পারবো না। সেক্ষেত্রে করব কি, এখান থেকে একটা হাত যে আছে, আমি যেখানে দেখাই, এখানে যে হাইড্রোজেনটা আছে, এখানে হাইড্রোজেনটাকে আমি রিমুভ করে দিব। এখান থেকে রিমুভ করে দিলে এখানে আমি বিভিন্ন ধরনের মূলক অ্যাড করে সেক্ষেত্রে আমি বিক্রিয়াটা বানাইতে পারবো। যেমন এখানে যখন আমি হাইড্রোজেন একটা রিমুভ করে দিতেছি, আগে ছিল C6H6, এখন হয়ে যাইতেছে C6H5। এটার নাম হচ্ছে ফিনাইল বা অ্যারাইল। তো ফিনাইল মূলক বলা হয়। তো ফিনাইলের মধ্যে আমরা এখানে হাইড্রোজেনের মধ্যে এখানে যেই বন্ধনটা ছিল, যে হাত, ফাঁকা হাত ছিল, সেক্ষেত্রে এখানে আমি বিভিন্ন ধরনের মূলক অ্যাড করব। তো তোমরা ডান পাশে দেখতে পাইতেছো যে এখানে অনেক রকমের মূলক আছে। যেমন আমি একটা শুরু থেকে কয়েকটা দেখাই। যখন আমি হাইড্রোজেনটা সরাই দিয়ে প্রতিস্থাপন করব হচ্ছে ক্লোরিন দিয়ে, এটা হবে হচ্ছে ফিনাইল। এটাকে বলবে ফিনাইল মূলক। এরপর যদি আমি ক্লোরিনের জায়গায় NO2 বসাই, সেক্ষেত্রে নাইট্রোবেনজিন। NH2 বসাইলে অ্যানেলিন বা অ্যামিনোবেনজিন বলা হয়। এরপর আমি যখন OH দিব, সেক্ষেত্রে অ্যালকোহল, OH মানে কিন্তু অ্যালকোহলমূলক। সো যেহেতু এটা ফিনাইল ছিল, এটাকে আমরা ফেনল বলবো। এটা মনে রাখার একটা টেকনিক হইতেছে অ্যালকোহল ফেনল। আগে ফিনাইল ছিল, ফেনল। এরপর CH3 টলোইন, এরপর CHO অ্যালডিহাইড মূলক। তো আগে ছিল হচ্ছে বেনজিন, তো এটার মধ্যে বেনজালডিহাইড। আর হচ্ছে COOH অ্যাসিড, যেহেতু অ্যাসিডমূলক, তো বেনজোইক অ্যাসিড। এরপর N ডাবল বন্ড NCl, এটা হচ্ছে বেনজিন ডায়োজনিক ক্লোরাইড, বুঝছো? আর হচ্ছে HSO3 যদি বসে সেক্ষেত্রে হচ্ছে বেনজিন সালফোনিক অ্যাসিড। এগুলা হচ্ছে মোটামুটি জিনিস, এটা হচ্ছে তোমরা মুখস্থ করে ফেলবা, এটা দেখার কিছু নাই। তো এটা জাস্ট মুখস্থ করে ফেলবা। পরের পেজে যাই। পরের পেজে হচ্ছে দ্বি-প্রতিস্থাপন বেনজিন। তো প্রতিস্থাপন কিন্তু দুই রকমের আছে, দ্বি প্রতিস্থাপন আছে, বহু প্রতিস্থাপন আছে। বহু প্রতিস্থাপনটা পরে আসতেছি, প্রথমে হচ্ছে দ্বি প্রতিস্থাপন। দ্বি প্রতিস্থাপনের ক্ষেত্রে আমরা যে সাইক্লোবেনজিনটা নিয়েছিলাম ওইটার একটা হাতে OH থাকবে অথবা যে কোনো মূলক থাকবে। আর আমরা যে কোনো একটা থেকে, যে কোনো একটা হাতের থেকে হাইড্রোজেনটা চেঞ্জ করে ওইখানে আমি যে কোনো একটা যৌগ, যে কোনো একটা মূলক অ্যাড করব। অ্যান্ড এটাকে যদি আরও প্রিসাইজলি ডিফাইন করার জন্য আমাদের স্যার এটার নাম দিছে, স্যার নাম দেনে, নাম দিছে অন্যরা, স্যার আমাদের পড়াইছে। এটা হচ্ছে যেখানে যে হাতটা থাকবে এটার যে দুই পাশে থাকবে, এটাকে আমরা অর্থ বলবো।
অ্যান্ড এটার যে নিচের দুইটা হাত থাকবে সেটা হচ্ছে মেটা, অ্যান্ড একদম বরাবর যেটা থাকবে সেটা হচ্ছে মেটা প্যারা। তো এটা ওয়ে ছিল, এটা জাস্ট উদাহরণ দিছে যেখানে অর্থ, মেটা আর প্যারা। এবং আমরা দেখতে পাচ্ছি যে এখানে একটা উদাহরণ আছে যেটার হচ্ছে হাইড্রোজেনটা চেঞ্জ করে ওএইচ অ্যাড করছে, অ্যান্ড অর্থ থেকে একটার সাথে অ্যাড করছে হচ্ছে NO2। যেহেতু অর্থতে চেঞ্জ করছে সেক্ষেত্রে ফার্স্টে অর্থ, এরপর কোনটা অ্যাড করছে নাইট্রো, আর হচ্ছে ওএইচ অ্যাড করলে আমাদের যৌগ মানে বেঞ্জিনটার নাম কি হয়, ফেনল। তো অর্থ নাইট্রোফেনল। আবার এখানে প্যারা থেকে চেঞ্জ করছে, প্যারার মধ্যে NO2 বসাইছে সেজন্য প্যারা নাইট্রো, আর আগের যে OH বসাইছিল সেজন্য ফেনল। আবার এখানে দেখতে পাচ্ছ যে CH3 বসাইছে, CH3 জন্য এটা টলয়েন হবে, এটা না। বাট আমরা হচ্ছে মেটাতে অ্যাড করছে সেজন্য মেটা, আর কি অ্যাড করছে NO2 নাইট্রো, মেটা নাইট্রো টলোইন, যেহেতু CH3 সেজন্য হচ্ছে টলোইন। আবার এখানে হচ্ছে প্যারা, প্যারার মধ্যে ক্লোরিন অ্যাড করছে সেজন্য প্যারা ক্লোরোবেনজিন, যেহেতু Cl। আবার এখানে হচ্ছে মেটা, মেটার মধ্যে হচ্ছে তোমার নাইট্রোটা অ্যাড করছে, আর হচ্ছে COOH বেনজোইক অ্যাসিড। তো মেটা নাইট্রো বেনজোইক অ্যাসিড। তারা আমাদের কিছু হচ্ছে এক্সাম্পল করতে দিছিল, যেমন এটা জাস্ট লিখে দিছিল অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড। এটা আমরা করব কিভাবে, মনে রাখার সবচেয়ে বেস্ট উপায় হচ্ছে বেনজালডিহাইড। সেক্ষেত্রে আমি জাস্ট হচ্ছে বেনজালডিহাইডটা লিখে দিব, CHO দিয়ে বেনজালডিহাইড লিখবো। আর অর্থ হাইড্রক্সি, অর্থ, অর্থ কিন্তু আমার দুই পাশে আছে, এ পাশেও আছে এ পাশেও আছে, আমি জাস্ট এ পাশে দিছি, অর্থটাকে ভেঙে হাইড্রক্সি OH অ্যাড করে দিছি, সেক্ষেত্রে আমাদের চলে আসলো অর্থ হাইড্রক্সি বেনজালডিহাইড। এটার আরেকটা নাম আছে, নাম হচ্ছে স্যালিস্যালডিহাইড। এটা জাস্ট মুখস্থ করে নিবা, অনেক সময় এরকম ডাইরেক্ট না আসে স্যালিস্যালডিহাইড বলে। তো কিভাবে লিখতে হবে, এভাবে লিখতে হবে। এরপর আরেকটা বলছিল যে অর্থ হাইড্রক্সি বেনজোইক অ্যাসিড। তো বেনজোইক অ্যাসিড, সেক্ষেত্রে আমি জাস্ট একটা হাতের মধ্যে বেনজোইক অ্যাসিড COOH দিয়ে দিছি, অ্যাসিড মূলকটা অ্যাড করে দিছি। আর অর্থ বলছে, অর্থ এপাশেও হয় এপাশেও হয়, আমি এটার মধ্যে হাইড্রক্সি OH অ্যাড করে দিছি। এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। তো এটা স্যালিসাইলডিহাইড, আর এটা হচ্ছে স্যালিসাইলিক অ্যাসিড। এটা তো হয়ে গেল। এর পরের স্লাইডের মধ্যে হচ্ছে বহু প্রতিস্থাপন। এখানে ছিল দ্বি প্রতিস্থাপন, এটা হচ্ছে বহু প্রতিস্থাপন। তার মানে হচ্ছে এখানে শুধুমাত্র একটার মধ্যে চেঞ্জ হবে না, এটা বিভিন্ন দুই তিনটার মধ্যেও চেঞ্জ হইতে পারে। যেমন এখানের মধ্যে আছে হচ্ছে CH3, CH3 মানে হচ্ছে টলোইন। এখানে হচ্ছে দেখতে পাচ্ছ অর্থ, অর্থ, প্যারা। তো এখানে যেহেতু বহু প্রতিস্থাপন, সেখানে অর্থ প্যারা আমরা এগুলো কাউন্ট করব না, এখানে আমরা 1 2 3 দিয়ে কাউন্ট করব। আর 1 2 3 কিভাবে কাউন্ট করব, এই যেটার মধ্যে আছে, আমরা জাস্ট ক্লকওয়াইজ 1 2 3 4 5 6 এভাবে আমরা ডান সাইডের থেকে ক্যালকুলেট করতে থাকবো। অ্যান্ড এখানে তুমি দেখতে পারতেছো যে এখানে NO2 2 নাম্বার কার্বনে বসছে, 4 নাম্বার কার্বন এবং 6 নাম্বার কার্বনে বসছে। সেক্ষেত্রে 2 4 6 নাইট্রো, যেহেতু NO2 নাইট্রো টলোইন, এটার নাম হয়ে গেছে TNT বা ট্রাইনাইট্রোটলোইন। আবার এখানে দেখতে পাচ্ছ যে 2 নাম্বার, 4 নাম্বার এবং 6 নাম্বার কার্বনে নাইট্রোফেনল, ফেনলটা দিয়ে দিছে। ফেনল কিভাবে, OH অ্যাড করছে। আর এখানে যেহেতু যতগুলা বসবে, যেমন এখানে যদি 2টা NO2 বসতো সেক্ষেত্রে ডাই হইতো, যদি 3টা বসছে সেক্ষেত্রে ট্রাই, আর 4টা হইলে অন্যটা হবে। এখানে যেহেতু 3টা আছে সেজন্য 2 4 6 আমরা হচ্ছে ফার্স্টে নামটা দিয়ে দিব যে 2 4 6 ট্রাই নাইট্রোফেনল, বা এটার আরেকটা নাম আছে সেটা হচ্ছে পিক্রিক অ্যাসিড, বুঝলা, এটা হচ্ছে পিক্রিক অ্যাসিড। আবার এখানে একটা দিয়ে দিছে স্যার, এটার মধ্যে OH অ্যাড করছে, তার মানে হচ্ছে এটা হচ্ছে ফেনল হবে। ফেনলের কত নাম্বার কার্বনের মধ্যে কি অ্যাড করছে দেখি তো, এটার মধ্যে 2টা হচ্ছে ক্লোরিন অ্যাড করছে দুই পাশে, এটা হচ্ছে 1 2 3
3 আর 5, 3,5 ডাই ক্লোরো। এরপর হচ্ছে 4 নাম্বারের মধ্যে মিথাইল অ্যাড করছে, মিথাইল মূলক অ্যাড করছে, যেটা আমি বলছিলাম যে এখানে জাস্ট 3টা দিয়ে অ্যাড হবে না, এখানে 4টাও অ্যাড হইতে পারে বা বিভিন্ন রকমের অ্যাড হইতে পারে। তো এটা যেহেতু 4 নাম্বারে বসছে সেজন্য 4 মিথাইল ফেনল, বা এটার নাম দিয়ে দিছে হচ্ছে ডেটল। এটা অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। আর তোমরা হচ্ছে প্র্যাকটিস করবা বেশি করে, নিজেরা নিজেদের মতো বানাইতে পারো। যেমন এখানে একটা দিয়ে এখানে আমি OH এর জায়গায় CH3 দিলাম, এখানে এখানে একটা দিলাম হচ্ছে OH, আবার এখানে একটা দিলাম অন্য কিছু একটা দিলাম। তো এভাবে দিয়ে, যেমন এখানে যদি আমি OH দেই সেক্ষেত্রে আমি হচ্ছে 2 দিব, 2 ফেনল, এরকমভাবে অ্যাড করতে থাকবো, বুঝছো? খুবই সহজ, নামটা দিয়ে দিব। এরপরে স্লাইডে হচ্ছে বেনজিনের ইলেকট্রোফিলিক প্রতিস্থাপন বিক্রিয়া, এটা খুবই ইম্পর্ট্যান্ট। প্রতিস্থাপন বিক্রিয়া 2 ধরনের আছে, 2টাই হচ্ছে এখানে দিয়ে দিছে। আমি প্রবাবলি একটা লিখছি, হ্যাঁ আমি প্রবাবলি একটা লিখছি, so একটাই আমি হচ্ছে ভিডিওটাতে এক্সপ্লেন করব। তো প্রথমে বুঝতে হবে যে ইলেকট্রোফিলিক মানে কি। আমরা জানি হাইড্রোফিলিক, হাইড্রোফিলিক মানে হচ্ছে হাইড্রোজেন আকর্ষণ করে বা পানি আকর্ষণ করে, হাইড্রোফিলিক বিক্রিয়া এরকম নাম শুনছি। এখানে হচ্ছে ইলেকট্রোফিলিক, ইলেকট্রোফিলিক মানে হচ্ছে ইলেকট্রন আকর্ষণ করে, আর যারা হচ্ছে ইলেকট্রন আকর্ষণ করে তাদেরকে ইলেকট্রোফাইল বলা হয়। ইলেকট্রন যেহেতু নেগেটিভ চার্জযুক্ত, সো অবশ্যই আকর্ষণের জন্য আমাদের পজিটিভ চার্জযুক্ত কিছু একটা লাগবে, যেমন H+ হইতে পারে। এখানে দিয়ে দিছে যে NO2+, CH3+, HSO3+, Cl+। তো এখানে একটা ব্যাপার আছে, আমরা সবসময় শুনছি যে Cl-, যেমন হাইড্রোক্লোরিক অ্যাসিড যেটা HCl, ওটাতে H+ এবং Cl-। সো সবসময় আমরা Clটাকে মাইনাস হিসেবে কাউন্ট করলেও Cl কিন্তু অবশ্যই প্লাসও হইতে পারে। তো এটা সবসময় মনে রাখবা যে Cl+ হইতে পারে, Cl- হইতে পারে। এটার একটা ব্যাপার আছে, আমি হচ্ছে নিচে তোমাদেরকে দেখাবো যে Cl+ হইতে পারে, Cl- হইতে পারে, ওটা পরে দেখাইতেছি। তো এগুলো হচ্ছে ব্যাপার, এগুলাকে আমরা হচ্ছে যে কোনো একটা জিনিস ধরে নিছি যে Z+, বুঝছো? এখানে একটা তোমাদের জাস্ট উদাহরণের জন্য এক্সাম্পল হিসেবে একটা বিক্রিয়া দিয়ে দিছে, বেনজিনে ইলেকট্রন প্রতিস্থাপন বিক্রিয়া দিয়ে। এইখানে হচ্ছে আমাদের একটা বেনজিন দিয়ে দিছে, বেনজিনে একটা হাতের মধ্যে হাইড্রোজেন আছে। সো যেই হাইড্রোজেনটা আছে, আমরা যেহেতু এগুলার মধ্যে আগের থেকেই দেখছো যে আমরা চেঞ্জ করে ফেলছি, এই যে OH, CHO, CH3, Cl, COOH এগুলো চেঞ্জ করে ফেলছি, কিন্তু কিভাবে চেঞ্জ করছি, কিভাবে চেঞ্জ করছি এটাই হচ্ছে এখানে বের করব। যেমন এখানে একটা হাইড্রোজেন আছে, হাইড্রোজেনটাকে আর সাথে হচ্ছে Z+ আছে আর একটা প্রভাবকের উপস্থিতিতে, সেক্ষেত্রে জেডটার প্লাস যেটা থাকবে অবশ্যই প্লাস চিহ্ন হতে হবে, মাইনাস চিহ্ন হইলে কিন্তু হবে না। তো প্লাস চিহ্ন যেটা থাকবে এটা হচ্ছে হাইড্রোজেনের জায়গায় যাবে, হাইড্রোজেনটা এই পাশে চলে আসবে। এই যে দেখো যে জেডটা এই পাশে চলে গেছে, হাইড্রোজেনটা এই পাশে চলে আসছে। তো এখানে বিভিন্ন ধরনের হইতে পারে, যেহেতু ব্যাপারটা আছে 1, 2, 3, 4, 5, মোট 5টা আছে বিকারক, মোট 5টা আছে। সো ওই 5টা বিকারক হচ্ছে দিয়ে তোমরা এখানে বের করে ফেলবা। এগুলার এক একটা নাম আছে। যখন আমি হচ্ছে NO2+ অ্যাড করব বা প্রতিস্থাপন করব, এটার নাম হচ্ছে নাইট্রেশন। নাইট্রেশনের ক্ষেত্রে এখানে এই যে H+ ছিল, OH আর হচ্ছে NO2, OH+ আর NO2। আমরা সরি OH- আর NO2+। OH- যেহেতু আমরা মাইনাস কিন্তু নিব না, আমি আগে বলছি যে মাইনাসটা নিব না, সেক্ষেত্রে NO2+, যেটা NO2+টা এই পাশে যাবে এন্ড হাইড্রোজেনটা এই পাশে আসবে। তো আর এখানে প্রভাবক হিসেবে উপস্থিত থাকবে হচ্ছে H2SO4 বা সালফিউরিক অ্যাসিড। সেক্ষেত্রে NO2টা যদি এই পাশে যায়, NO2 হয়ে গেল, আর এখানে হচ্ছে বেনজিন, আর হচ্ছে নাইট্রোবেনজিন হয়ে গেছে বেসিক্যালি। আর এখানে যে এইচটা ছিল, এইচটা এই পাশে আসার পর এইচ আর OH মিলে কিন্তু H2O হয়ে যাইতেছে। এটা জাস্ট বেসিক, আমরা যদি অন্যান্য জৈব যৌগ বা অন্যান্য বিক্রিয়া করে থাকে ওইটা থেকে পারি যে এইচ আর OH মিলে H2O হয়ে যায়। এরপর হচ্ছে এপাশে থাকবে হচ্ছে ক্লোরিন, ক্লোরিনটাকে আমরা প্রতিস্থাপন করব, সেক্ষেত্রে এটার নাম হয়ে যাবে হচ্ছে ক্লোরিনেশন। এখানে একটা বেনজিন আছে, আমরা প্রত্যেকবার H+ যেটা উপরে হাত দিয়ে এটা লিখবো না, এটা বুঝতেই পারতেছি যে এখানে এইচটা, এটাকে আমরা চেঞ্জ করতেছি। তো এখানে যে Cl+ আছে, Cl- আছে। আমরা বলছি যে Cl- কিন্তু
নিব না কখনো, সিএল প্লাসটাকে নিব। তো এখানে তোমার হচ্ছে প্রভাবক হিসেবে আসছে হচ্ছে FeCl3। তো এখানে সিএল যেটা মাইনাস ছিল, মাইনাসটাকে এখানে বসাইছি, সরি সরি, এখানে হচ্ছে প্লাস যেটা ছিল প্লাসটাকে বসাইছি, আর সিএল মাইনাস ছিল। এখানে যেহেতু হাইড্রোজেন ছিল, হাইড্রোজেনটা এই পাশে আসছে, তো হাইড্রোজেন প্লাস এসে পর এইচ প্লাস সিএল মাইনাস, তো HCl, হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যেতেছে। এরপর যদি আমরা হচ্ছে H2SO4, HSO3 যদি দেই, সেক্ষেত্রে সালফেনেশন বলে এটাকে। যেমন OH মাইনাস HSO4 প্লাস, তো H2SO4, HSO3 প্লাস হবে, 3 হবে এখানে, আমি HSO4 কেন লিখছি, এনিওয়েজ এখানে হচ্ছে HSO3 হবে। তো HSO3 প্লাস, যেটা প্লাসটা হচ্ছে এখানে যাবে, এখানে যে হাইড্রোজেন আসবে এটা এখানে আসবে, হাইড্রোজেন যদি এখানে আসে HOH হলে H2O, আর HSO3 এটা এখানে চলে গেছে, এটার নাম হচ্ছে সালফেনেশন। এখানে যে পাঁচটা আছে স্যার দিছে, NO2 প্লাস, CH3 প্লাস, HSO3 প্লাস, Cl প্লাস, আর হচ্ছে CH3 C ডাবল বন্ড O। এই পাঁচটা মুখস্থ রাখতে হবে। এরপরে পেজে দেখতে পারবো যে এখানে হচ্ছে ফ্রিডেল ক্র্যাকড অ্যালকাইনেশন। তো এটা হচ্ছে ফ্রিডেল ক্র্যাকড অ্যালকাইলেশন। এর নামটা একটু ডিফিকাল্ট, নামটা সবাই হচ্ছে মুখস্থ করে ফেলবা, মুখস্থ না করলে কিন্তু হবে না, কারণ পাঁচটাই আমাদের মনে রাখতে হবে, যে কোনো সময় যে কোনোভাবে পাঁচটা দিয়ে দিতে পারে। তো এখানে ফ্রিডেল ক্র্যাকড অ্যালকাইলেশনের ক্ষেত্রে এখানে থাকবে হচ্ছে CH3Cl, CH3 কিন্তু প্লাস আর এটা মাইনাস, আমরা সবসময় নিব প্লাসটা, মাইনাসটা রেখে দিব। আর এই যে CH3টা এই পাশে চলে যাবে, CH3, আর এখানে যে হাইড্রোজেন ছিল এটা আসবে, আর এখানে যেই প্রভাবকটা থাকবে সেটা হচ্ছে অ্যালুমিনিয়াম ক্লোরাইড, AlCl3। তো এটা হচ্ছে হাইড্রোক্লোরিক অ্যাসিড হয়ে যাবে যেহেতু H আসবে, আর এটা হচ্ছে এটার নাম হচ্ছে টলুইন, এই যে এখানে আছে, এখানে নাম হচ্ছে টলুইন। আর হচ্ছে ক্র্যাক ফিডেল ক্র্যাকড অ্যাসাইলেশন। এটা হচ্ছে ফিডেল ক্র্যাকড অ্যালকাইলেশন, আর একটা অ্যাসাইলেশন। অ্যালকাইলেশনে হচ্ছে আমাদের করতে হবে কি, CH3টা নিব, অ্যাসাইলেশনে হচ্ছে CH3C, C ডাবল বন্ড O, আর Cl। আর পুরা জিনিসটা CH3C ডাবল বন্ড O, এই জিনিসটা পুরাটা কিন্তু হচ্ছে তোমার প্লাস, আর এটা হচ্ছে Clটা হচ্ছে মাইনাস। তো আমরা প্লাসটাকে নিয়ে নিব, প্লাসটাকে অ্যাড করে দিব এভাবে। আর এখানে যেই প্রভাবকটা থাকবে সেটা হচ্ছে Cl3, অ্যালুমিনিয়াম ক্লোরাইড, মানে AlCl3। তো বেসিক্যালি এটা হচ্ছে এখানে চলে যাবে, এখানে যে হাইড্রোজেন থাকবে এটা আসবে, এটা হচ্ছে Cl3 HCl হয়ে যাবে। বেসিক্যালি এটাই ছিল আজকের ভিডিও, আমি মনে হয় বেশি লং করে ফেলছি, তোমরা হচ্ছে 1.5x দিয়ে দেখতে পারো, তাহলে হচ্ছে তাড়াতাড়ি দেখতে পারবা। তো বেসিক্যালি এটাই ছিল আজকের ভিডিও, আর হচ্ছে পরবর্তীতে নেক্সটে যা পড়াবে আমি হচ্ছে এখানে ভিডিও বানায় তোমাদের সাথে শেয়ার করার ট্রাই করব। আশা করি সবাই বুঝতে পারছো, সেক্ষেত্রে আমারও হচ্ছে জিনিসটা ভালো করে বোঝা হয়ে গেছে। তো এটাই হচ্ছে ভিডিও, দ্যাটস ইট, সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ।